এবার আমগুলোর কষ ছাড়ানোর জন্য একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এটা হচ্ছে বিনা রোদ্রে দিয়ে আচার বানানো। আমি রোদ্রে দেওয়া আচার বানাতে পারি না, তার একটা গল্প আছে, সেটা নিশ্চয়ই করব তোমাদের সঙ্গে, কিন্তু এখন এই আচারটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাতে আমের কষটা একটু কমে যায়। এবার আমি এতে চিনি দেবো। এখানে আমার 2 কেজি আম আছে, আমগুলো খুব একটা টক নয়, তাই আমি এতে 1 কেজি চিনি ব্যবহার করছি। একসঙ্গে চিনিটা মাখিয়ে আমি এখন রেখে দেবো। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি, কারণ এটাই আমি ইউজ করি। তোমরা এখানে সাদা চিনি তোমাদের মতো করে ইউজ করতে পারো। দেখো চিনিগুলো আমের সঙ্গে পুরো গলে কি সুন্দর মাখামাখি হয়ে গেছে। এবার আমি একদম সিম আছে এটাকে জাল দিতে বসাবো। দেখো এই চিনি যেরকম গলে গেছে, এর মধ্যেই এটা আস্তে আস্তে করে হতে থাকবে। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। প্রথমে কিছু লঙ্কা নিলাম, আর লঙ্কার ঝালটা নিজের মতো করে নেবে, যার যেরকম ঝাল খেতে ইচ্ছা হয়। কারণ এটা মেনলি তো মিষ্টি হবে, ওই টক ঝাল মিষ্টিতে একটুখানি ঝালের পরিমাণটা আমরা একটু বেশি খাই, তাই। এই আচারটায় আমি এই দারচিনি কিছু দিই, এটা একদমই আমার নিজের রেসিপি। দেবো কয়েকটা তেজপাতা। মশলা ভাজার একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা কিন্তু একদম প্লেন হবে না, একটু মোটা মোটা হবে।